আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.1 একের 2 নাম্বার যেটা আছে সরল করো, ওইটার ওইটার মধ্যে 4টা অঙ্ক আছে, ক, খ, গ ও ঘ। এই 4টা অঙ্ক আজকে তোমাদের আমি করে দেখাবো। চলো কথা না বাড়িয়ে অঙ্কটা শুরু করি। প্রথম যে অঙ্কটা আছে, আর গত ক্লাসে আমি তোমাদের একের আম, একের যেটা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এই 8টা অঙ্ক ছিল, ওইটা করিয়ে দিয়েছি। ওইটা যদি তোমরা না দেখে থাকো তবে এটা দেখে আসবে, তারপর এই সরল অঙ্ক ক্লাসটা তোমরা করবে। চলো শুরু করি। যে আমাদের ক প্রশ্নে আছে 7p প্লাস 3q মাইনাস 5r স্কোয়ার ফর হোল স্কোয়ার মাইনাস 2 7p প্লাস 3q minus 5r into 8p minus 4p minus 5r plus 8p minus 4q minus 5r স্কোয়ার। আচ্ছা, তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো যে এখানে এই যে এই রাশিটা, এটার ভিতরে একটা স্কোয়ার স্কোয়ার দেওয়া আছে। আমরা যদি ধরেন এটা এ, তাহলে এখানে 2 আছে, এটা আবার এখানে আছে, তাহলে এখানে ধরবো এটা এ। আর যদি এটাকে আমরা ভি ধরে নিই, অর্থাৎ বি স্কোয়ার, তাহলে এটা বি হবে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে না এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিই এটা 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 হচ্ছে এ, এটা হচ্ছে বি। দেখো আমি এই অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি। হ্যাঁ দেখো, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r ইজ ইকুয়াল টু এ, এবং 8p মাইনাস 4q মাইনাস 5r ইজ ইকুয়াল টু ভি, ঠিক আছে? তাহলে আমরা সূত্র লিখতে পারি যে এটা থেকে প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু, এটা যেহেতু এ স্কোয়ার মাইনাস 2 থাকবে এটার 2, তারপরে এই দুইটা আছে যেহেতু এ বি প্লাস এটা বি স্কোয়ার, তারপরে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে কি না? তারপরে এটার মানটা আমি উপরে বসিয়ে দিচ্ছি। দেখো, উপরে বসিয়ে দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে ইজিকুল টু দিলাম। তারপর আমি তোমাদের দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেটে আছে। তো 7p প্লাস 3q মাইনাস 5r ব্র্যাকেট মাইনাস, এবারে ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়ার পরে আমি লিখব 8p মাইনাস 4q মাইনাস 5r, ঠিক আছে? 5r ব্র্যাকেট, তারপরে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার, ঠিক আছে? তারপর আমি এটাকে যদি ব্র্যাকেট তুলে দিয়ে লিখি, তাহলে দেখো কি দাঁড়ায়। তাহলে দাঁড়াচ্ছে, এগুলো দেব ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে 7p প্লাস 3q মাইনাস 5r, এই মাইনাস থাকবে, এ মাইনাসে প্লাস, মাইনাসে সরি, এ প্লাসে মাইনাসে আগে মাইনাস হবে, যেটা বসিয়ে দিলাম। আর এ মাইনাসে প্লাস হবে 4q প্লাস, তারপর আবার মাইনাসে প্লাস হবে, প্লাস প্লাস 5r, ঠিক আছে? হোল স্কোয়ার দিয়ে দেব। হোল স্কোয়ার দেওয়ার পরে আমরা লিখতে পারি, অর্থাৎ যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে আমাদের 7p আছে, এদিকে আছে 8p মাইনাসের, তাহলে আমাদের কয়টা পি থাকে? মাইনাসের শুধু পি, ঠিক আছে? মাইনাসের পি থাকে,
তারপর যদি এটার থেকে আমরা ক্যালকুলেশন করি তাহলে এদিক দিয়ে প্লাসের 3Q, এদিক দিয়ে প্লাসের 4Q, তাহলে 7Q, ঠিক আছে, 7Q। তারপর যদি আমরা ফাইবার, এদিকে ফাইবার যে, এদিকে ফাইবার আছে, এদিকে ফাইবার আছে, এটা কাটা শেষ, তাহলে আমাদের থাকে থাকে কি -P+7Q² থাকে, ঠিক আছে। তো থাকে আমাদের এটা। তারপরে যদি এখন আমরা যদি এটাকে দেখো আবার সূত্র করি, তাহলে আবার আমাদের A+B² সূত্রটা হয়ে যায়। দেখো আবার হয়, দেখো দেখো মজার ব্যাপার, দেখো এখানে পি পি -P² +2 তারপরে দেখো -P ইন্টু 7Q, তারপর হবে দেখো +7, তারপর 7Q², ঠিক আছে কিনা। এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হচ্ছে, তাহলে হচ্ছে কেন দেখো ইকুয়াল দেবো মাইনাস, যদি আমরা বর্গ করি -P কে, তাহলে হবে আমার +P² ইকুয়াল টু 7×2 14, আর যেহেতু 20 সাথে মাইনাস আছে তাহলে এই জায়গাটা এখানে মাইনাস হবে, দেখো -7×14 আর -P সাথে গুণ করলে 14 হবে, ঠিক আছে। তারপর আমি যদি প্লাস দিই, 7×7 = 49 ঠিক আছে, 49Q², আমাদের আনসারটা হচ্ছে এটা, ঠিক আছে, আমাদের আনসার হচ্ছে এটা। চলো এখন আমরা খ নাম্বারে চলে যাই। খ নাম্বারের অঙ্ক যেটা আছে আমাদের সেটা হলো 2m + 3n - p², সরি p² এখানে হবে না, এখানে হবে স্কোয়ার মাইনাস, ঠিক আছে, সরি নয় প্লাস 2m 3n 3n + p², ঠিক আছে। অনুরূপভাবে আবার এখানে লিখতে হবে যে বাকি অংশ যেটা হচ্ছে -2m 2 × 2 3m, তারপর -p, ঠিক আছে। তারপর দেখো তারপরে আবার আছে 2 × 2m 3n + p, ঠিক আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, এই যে আমাদের 2 × ab যে আমরা ধরে নিব না, এই যে এটাই লাস্টে দিয়েছে, তো আমাদের কি এটা কি করতে, এখন কি করতে হবে, এখন আমরা এই যে প্লাসটা আছে না, প্লাসের এদিকে প্লাসটাকে এদিকে সরিয়ে আনবো, আর এটার জায়গায় এই যে মাঝখানে যে খালি জায়গা হবে না, খালি জায়গায় এই মানটা এখানে বসিয়ে দেবো। দেখো আমাদের আরেকটা লাইন বাড়াতে হবে, যে ইকুয়াল দেওয়ার পরে 2m + 3n - p² মাইনাস, দেখো 2 দিলাম, এরপরে তারপরে দেখো এটা এটা দিলাম, দেখো আমি সব সম্পূর্ণ লিখে দিচ্ছি, তোমাদের দেখে দিচ্ছি লিখে, দেখলে তো, এটা লিখলাম। তারপর দেখো a+ দেবো, দেওয়ার পরে এই যে এইটা আছে না আমাদের, এটা এখানে বসিয়ে দেব। দেখো তো তোমরা খেয়াল করে যে আমাদের ক নাম্বারের মতো এটা হয়েছে কিনা, ক নাম্বার মতো এটা হয়ে গেছে। এখন আমরা কি করব, আবার ধরে নেব। দেখো আমরা ধরে নিই, লিখবো ধরি
2m প্লাস 3n মাইনাস p ইজ ইকুয়াল টু a। তারপরে দেখো তারপরে কি করব 2m 3m লিখে ফেলেছি এটা 2m মাইনাস 3n প্লাস p ইজ ইকুয়াল টু v। তোমরা চাইলে p q আর এস আর তোমার ইচ্ছা মতো এক্স ওয়াই ধরে নিতে পারো। আমি সার্বজনীনভাবে এটা ধরে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য। এখন আমি এটা লিখে দেবো। দেখো প্রদত্ত রাশি দিয়ে লিখবো। অবশ্যই তোমরা প্রদত্ত রাশি লিখবে, কারণ এটা আমরা রাশিটা ওইটাতে এইগুলো থেকে আমরা রাশিটা পাই। না লিখলে কিন্তু অঙ্কটা সুন্দর দেখাবে না। হয়তো স্যারেরা তোমাদের নাম্বার কেটে দিতে পারে, আর নয়তো নাম্বার কম দিতে পারে। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার লিখে দেবো। তারপর দেখো আবার লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এগুলোর মান বসিয়ে দেবো আমরা। ব্র্যাকেট দেব 2m প্লাস 3n পি ব্র্যাকেট মাইনাস, দেখো মাইনাস 2m 3n প্লাস পি সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে ক্যালকুলেশন করি আবার। দেখো ক্যালকুলেশন করলে কি হয়, ইকুয়াল দিলাম 2m, এটা মানে এতটুকু যেভাবে আছে সেভাবে এখানে তুলে দেব। দেখো 3n প্লাস পি। তারপরে আমাদের কাজ এখানে শুরু হবে। এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2m, তারপরে মাইনাসে প্লাস 3n। ঠিক আছে, 3n তারপর এরপরে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস পি হোল স্কোয়ার। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো কি হয়, এখানে 2m আছে, এখানে মাইনাস 2m আছে, এটা কাটা। ঠিক আছে, তারপর আমাদের 3n দুটাই প্লাসের আছে, তাই হবে আমাদের 6n স্কোয়ার। ঠিক আছে, 6n স্কোয়ার 6n স্কোয়ার হবে না, এখানে গুণ নয়, শুধু আমার যোগ করছি তাই। আর এখানে হবে আমাদের মাইনাসের 2p। ঠিক আছে, 2p, যেহেতু দুইটা পি মাইনাসের পি আছে তাই 2p হবে। তারপর দেবো হোল স্কোয়ার। ঠিক আছে নি, আশা করি তোমরা বুঝতে পেরেছো এতটুকু। তারপর দেখো আমরা আবার এটাকে আবার সূত্র করব। সূত্র করলে আমাদের কাঙ্ক্ষিত মানটি বের হয়ে যাবে। চলো এটাকে করে দেখাচ্ছি তোমাদের। ইকুয়াল দেব 6n হোল স্কোয়ার মাইনাস 6n 6n, তারপর হচ্ছে 2p প্লাস 2p হোল স্কোয়ার। তারপরে এই লাইনে আমাদের উত্তরটা এসে যাবে। দেখো 6 n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24 np প্লাস 2 দুগুণে 4 4p স্কোয়ার। ঠিক আছে, শেষ। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি, যেটা এখন আমরা এটা পেয়ে গেছি। তারপর দেখো আমাদের তোমাদের নেক্সট ভিডিওতে আর দুটি যে অঙ্ক আছে আমাদের, ওই দুটি অঙ্ক আমি দিয়ে দেবো। ঠিক আছে, আজকে এতটুকুই। তোমরা ভালো থাকবে আর সবার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।